আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আগামী 11ই জানুয়ারি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের কিছু সময়সূচি ছিল। এবার সেই সময়সূচি বাতিল করল বিএনপি। প্রিয় দর্শক, কেন হঠাৎ করে তার এই সফর স্থগিত করা হয়েছে? আপনারা জানেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে প্রার্থীদের যাচাই বাছাই চলছে। আমি যে মুহূর্তে ভিডিও করছি আজকের দিনেও অনেক বাতিল হওয়া প্রার্থীকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আগামী 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা রয়েছে। যেহেতু এখনো পর্যন্ত নির্বাচনের প্রতীক দেওয়া হয়নি, তার পাশাপাশি এই সময়টাতে নির্বাচনের কোনো আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছে যে কোনো একটি বড় রাজনৈতিক দলের নেতারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনকেও বিভিন্ন জায়গা থেকে কোনো একটি বড় রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ উঠছে, যেমন ডিসি, এসপি থেকে শুরু করে সবাইকে এই ধরনের অভিযোগ তুলছে জামাত ইসলামী। যেমন আপনারা জানেন, গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে লটারির মাধ্যমে যে ডিসি এসপিগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, অথচ মূলত এই ডিসি এসপিগুলো নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন জামাত ইসলামী লটারির মাধ্যমে। আবার সেই ডিসি এসপিদেরকে আবার বদলি করার দাবি জানিয়েছে জামাত ইসলামী। মূলত সেই আবেদনের প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উত্তরাঞ্চলের যে সফর সূচি রয়েছে সেই সফর সূচি বাতিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধ রেখেছে বিএনপি। প্রিয় দর্শক, সেখানে কি বলেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। আমি দৈনিক প্রথম আলো থেকে নিউজ পড়ছি। নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। দলটি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা ভাঙচাল করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এইসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, 11 জানুয়ারি থেকে তারেক রহমান উত্তরাঞ্চলের কয়েকটি সফরের কর্মসূচি ছিল। জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং জুলাই 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সফরটি নির্ধারিত হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে দেশে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ধারাবাহিকভাবে রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, তারা ইতিমধ্যেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ
প্রকাশ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, এই ধরনের সহিংসতা চলতে থাকলে দেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না। তারা বারবার সরকার ও নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের এই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।